আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। কে বলতেছে? আল্লাহ বলতেছে তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের উপর দয়ালু। আমি আল্লাহ কি? তোমাদের উপর দয়ালু, আমার দয়া অনেক বেশি, তোমরা বাড়াবাড়ি করো না। এরপরে আল্লাহ বলতেছে ওয়ামাই ইয়াফআল যালিকা উদওয়ানাও ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি জুলুমের মাধ্যমে, বাড়াবাড়ির মাধ্যমে যে ব্যক্তি আত্মহত্যা করবে, আল্লাহ তাআলা বলেন ফাসাউফা নুসলিহি নারা, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়াবো। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এই কাজ আমি আল্লাহ তাআলার পক্ষে সহজ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছা করলেই বান্দাকে জাহান্নামের আগুনে পুরাইতে পারবে। এটা আল্লাহর জন্য কঠিন কিছু নয়, এটা আল্লাহর জন্য একদম সহজ। আল্লাহর জন্য কোনো কঠিন না, মোটেও কঠিন নয়, আল্লাহর জন্য একদম সহজ। আল্লাহ ইচ্ছা করলেই বান্দিকে জাহান্নামের আগুনে পুরাইতে পারবে। এটাই আল্লাহ বলছে ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এটা আমি আল্লাহ তাআলার পক্ষে একদম সহজ। আত্মহত্যা মহাপাপ। যুবকরা বেশি আত্মহত্যা করে, যুবতীরা বেশি আত্মহত্যা করে। কেন? নিজেদের খাহেশ পুরা করার জন্য গুনাহের কাজে লিপ্ত হয়। গুনাহ যখন অতিরঞ্জিত হয়ে যায় তখন মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। একজন ভালো মানুষ, ন্যায়পরায়ণ, আল্লাহওয়ালা সৎ ব্যক্তি কখনো আত্মহত্যা করতে পারে না। একজন আল্লাহ ভীতি মানুষ কখনো আত্মহত্যা করতে